How to enhance the beauty of hands and nails. ফ্রেন্ডস, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে হ্যান্ডস, লেগস অ্যান্ড নেলস সুন্দর করা যায়। তার আগে বলে নিই বন্ধুরা, আপনারা যারা চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করুন, আর আগে থেকে যাদের সাবস্ক্রাইব করা আছে তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো ফ্রেন্ডস, আমরা দেখে নিই। আমরা প্রথমে দেখে নিব উপকরণগুলো: লেবু বা লেমন, পাউডার অয়েল পাউচ বা বেসন, হানি বা মধু, আনড্রাইড টারমেরিক বা হলুদ, কাঁচা হলুদ। ফ্রেন্ডস, আমরা প্রথমে লেবুটা কেটে নিচ্ছি। ফ্রেন্ডস, আমরা লেবু করার সময় লক্ষ্য রাখবো কীভাবে আমরা কাটছি, ঠিক সেইভাবে কাটবো, তাহলে আমাদের লেবুটার মাথা কাটে দিলে রসটা আমরা খুব ভালোভাবে বের করতে পারবো খুব সহজেই। তারপর ফ্রেন্ডস, আমরা 3টা টুকরো করে নেব। তারপরে আমরা একটা ফ্রিজে পাউডার অয়েল পাউচ 1 টেবিল চামচ, একটু পরিমাণ বেশি। তারপরে সেখানে আমরা লেবুর রস দিব। লেবুর 4 টুকরার মধ্যে একটা টুকরা দিব। 4 টুকরা করে নেওয়ার পর একটা টুকরা পুরোটাই দিয়ে দিব। পাউডারের পাউচটা খুব সুন্দরভাবে মিক্স করব। তারপর সেখানে আমরা হলুদ দিব 1 টেবিল চামচ সমান। আমরা এখন হাত দিয়ে মেখে নিব। ওটা সবগুলো মিলিয়ে খুব আঠালো হয়ে গেছে, তার জন্য আমরা টিস্পুন দিয়ে কাজ করতে পারবো না, এই জন্য আমরা হাত দিয়ে মিক্স করব। তো ফ্রেন্ডস, আমাদের মিক্স করা হয়ে গেছে। এখন আমরা এটা ইউজ করতে পারি। ফ্রেন্ডস, আমরা প্রথমে লেবু যেটা কেটে রাখলাম সেটা হাতে ঘষতেছি। পুরো লেবুটা ফিঙ্গার সহ আমরা ঘষতেছি। আমরা দেখতে পাচ্ছি কতটা নোংরা উঠে গেল। তারপরে আমরা নেল পরিষ্কার করব লেবু দিয়ে। বন্ধুরা, আপনারা একটু ভালো করে অবজার্ভ করলে বুঝতে পারবেন ঠিক কিভাবে আমরা নেল পরিষ্কার করছি লেবু দিয়ে। লেবুতে আছে সাইট্রিক অ্যাসিড, যা খুব সহজেই নোংরা তুলতে সাহায্য করে। ফ্রেন্ডস, আমরা হাত এবং পার সঙ্গে সঙ্গে আমরা লেবুটা ঠিক এইভাবেই মুখে ইউজ করতে পারি। শুধু লেবু, যা মুখে ধুলাটা উঠে ফেলবে যে নোংরাগুলো পরে সারাদিনের। ফ্রেন্ডস, এগুলো আমরা ব্যবহার করতে পারি ঠিক গোসলের আগ মুহূর্তটা, তারপর আমরা গোসল দিতে পারি। যারা নেলটা একটু বড় করে রাখেন তাদের জন্য বলছি যে লেবুটা ভেতর দিকে একটু দিতে হবে, যাতে ভেতরে থাকা নোংরাগুলো পরিষ্কার হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি।
তারপর টিস্যু পেপার দিয়ে বা পানি দিয়েও আমরা দিতে পারি। তো আমরা এখানে টিস্যু পেপার ইউজ করছি। টিস্যু পেপার দিয়ে আমরা সব পরিষ্কার করে নিলাম। ওটা শুকিয়ে গেছে। এখন আমরা যে মিক্স করে রাখছিলাম সেই মিক্সটা এখন হাতে দিব। আমরা যতটুকু লেবু দিয়ে পরিষ্কার করছিলাম ঠিক ততটুকু দিব। আর দেবার সময় তো লক্ষ্য রাখতে হবে যাতে আমাদের নেলে না যায়, নেলে গেলে কালার হয়ে যাবে, সেহেতু আমরা নেলে দিব না। আমরা ফিঙ্গার সহ হাতে দিব। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমরা যখন নখে দিচ্ছি ঠিক কিভাবে দিচ্ছি, নেল বাদ দিয়ে দিচ্ছি। বন্ধু আমাদের দেওয়া শেষ। এটা দেওয়ার পর আমরা ঠিক 10 মিনিট রাখবো, আর আমরা দেখবো যে শুকিয়ে গেছে কিনা। আমরা শুকনো পর্যন্ত সময়টা যদি রাখি তাহলে আমাদের ফলাফলটা ভালো পাবো। এরপর আমরা দেখতে পাচ্ছি যে পা, তো আমরা পায়ে লেবুটা ঘষে নিচ্ছি। পুরো পায়ে আমরা লেবুটা ঘষে নেব। আমরা পায়ের গোড়ালিতে বেশি করে দিব, কারণ আমাদের শীতকালে গোড়ালি ফেটে যায়, যা লেবুর রসটা করলে গোড়ালিটা ফাটবে না, আর পা অনেক স্মুথ হবে, সফট হবে। আমরা গোড়ালিতে রোজ দিন লেবুর রসটা এমনিও দিতে পারি, তাহলে আমাদের গোড়ালি ফাটার সম্ভাবনা থাকবেও না, আর যদিও ফেটে যায় তাহলে সেটা ঠিক হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এটা আমরা রোজ দিন করতে পারি ভালো ফলাফল পাওয়ার জন্য। এখন আমরা ঠিক পায়ের নীলটাও পরিষ্কার করে নেব, যেভাবে হাতেরটা করে নিয়েছিলাম। যাদের আঙ্গুলটা বড় রাখার ইচ্ছা নীলটা, তারাও এভাবে পরিষ্কার করে নিতে পারেন, তাহলে অনেকটা সুন্দর লাগবে দেখতে। ভিতরটার দিকটা, ভিতরে অনেক ময়লা যায়, সেটা পরিষ্কার হয়ে যাবে। এজন্য আমরা রোজ দিন করব। মুছে নিচ্ছি কিছুক্ষণ পর, 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট পর, বা আমরা ধুয়ে নিতেও পারি। তারপরে আমরা ঠিক একইভাবে যেভাবে হাতে লাগিয়েছিলাম ঠিক সেভাবে পায়েও লাগাবো। এখানেও আমাদের নেলে লাগাবো না, যদি নেলে কিছুক্ষণ থাকে তাহলে কালার হয়ে যাবে, সেটা নেলে লাগাবো না। তো ফ্রেন্ডস, আপনারা যারা চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা চাপিয়ে দিন।
বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঠিক কিভাবে লাগাচ্ছি। পানি দিয়ে অবশ্যই দিতে হবে। তারপর আমরা পানি দিচ্ছি, তারপর আমরা একটু ফিল করব, একটু অবজার্ভ করব, তারপর ফিল করব যে আমরা বুঝতে পারছি একটু হলো সফট হয়েছে আর কালারটা চেঞ্জ হয়ে গেছে, আগে যে কালারটা ছিল সেটা নাই। তো ফ্রেন্ডস, আমরা এটা রোজ গোসলের আগে ইউজ করব, তাহলে অবশ্যই আমরা ফলাফল পাবো এবং খুব